দেখেন। সো এটাই দেখে ভালো লাগে যে আমার মতো বেরোজগার দেখেন অনেকেই আছে। যখন এক্সাম হয় তখন দিশা পাওয়া যায় যে ইন্ডিয়াতে বা আসামে কত মানুষ কিছু করে না আর কি। তো তোমার এনে সো প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আমরা এই বিল্ডিংয়ে আসলাম আর কি। তো সকাল 6টা বাজে উঠে পান্তা ভাত করে খায়া মেলা দিলাম। আজকে আছে আপনার এক্সাম, যত বেরোজগার আছে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। ভাইন তো ফাইনালি এটা হয়ে যাচ্ছে আমাদের লোকেশন। দেখেন এটা আপনার লোকেশন, এখানে সুলতানের যেতে লাগবে না ব্রো। ওই এমলা ঠিক আছে যা ভাই, আমাকে নামা দিবা। ফাইনালি সুলতান চলে গেল, আমি একলা এখন পড়ে গেলাম। আপনার কি বলবেন আর। তো আমার ঘুরতে ঘুরতে আর কি ওই উপর দিকে যেতে লাগবো। আর আমি যে জায়গায় যাবো ওই জায়গাটা আমি কোনদিনও যাই নাই আর আগে। আর সুলতানকে মানে বাইকে মিনি বাইকে দিয়ে হারালাম। আপনার প্রতি মানে আসে নাই ঘরে ওইরকম, মানে প্রথম আইসে তার মধ্যে ওইরকম চিনে না। আর যে জায়গায় যাবো আর ভাড়া অল্প বেশি হইলেও মানে এই জায়গাটা আর কি সেফ বাইকটা, তার জন্যই কিন্তু ওটা দিয়ে হারালাম। মানে ওইরকম চিনা জানা নাই, আবার বাস দেয় কোনে নামাই দিব জানেনি তো। সকালকার দুনিয়াটা আসলে কিন্তু অদ্ভুত, কিন্তু আমরা কিন্তু সকালে উঠি না এত একটা। তো সকালে উঠতে লাগে। তো ফাইনালি আমি উপরে আসলাম। দেখেন উপরে আসলাম মানে আমার উপর থেকেই গাড়িতে যেতে লাগবো। আমি ওইরকম চিনি না, ওদেরকে আমি বলে দিই এখানে কিন্তু সব ধরনের আর কি সব ডিস্ট্রিক্টের গাড়ি এখান থেকে যায় আর কি। জালুকবাড়ি যেটা বাস স্টেশন অনেকটা বড়। তো এটা দেখতে পাচ্ছেন নিচের জায়গা। তো আমি ব্রিজের উপরে আসলাম, আবার ব্রিজের মেন পয়েন্ট হচ্ছে এটা জালুকবাড়ি। সো বাসে ওইটা আপনাদেরকে দেখাইতেছি, দেখতে থাকুন। তো বন্ধুরা ফাইনালি আমি একটা অটোতে উঠলাম। এখন দেখেন কীরকম ভিড়, জাম লাগে গেছিলো। আর আমি এই রাস্তাটা যেতেছি হাজো রাস্তা, যেটা বরপেটা হাজো রোড বা নলবাড়ি রোড। আর এটা হইতেছে আপনার সরাইঘাট ব্রিজ। সরাইঘাট ব্রিজটা আপনার নাম তো অনেক শুনছে, প্রায় 100 বছর পুরানা এই ব্রিজটা, বহুত পুরানো, অনেক পুরানো ব্রিজ এটা। তো সেটা দিয়ে আমরা গেতেছি, ওটাতে যা লাগে ওটা একটা উত্তর পার আমার জন্য একটা সেন্টার করছে, যেখানে আমরা গেতেছি এক্সাম দিতে আসলে। তো সরাইঘাট ব্রিজটা পার হইলাম আর এই যে এটা লাস্ট মাথা সরাইঘাট ব্রিজের। সরাইঘাট ব্রিজ পার হয়ে গেলাম ফাইনালি পেলাম আমরা গোলপুরা। আমি আর কি শেষার আগে নামলাম, শেষার জায়গাটার নাম। তো এখন যাবো কলেজে, আমরাও কলেজে। দেখতে থাকুন কত মানুষ আসে এক্সাম দেওয়ার জন্য। এটা এক্সামের কথা বলতেছি পারে। পাইলাম আর কি দমদমা কলেজ। এটা হচ্ছে আপনার দমদমা কলেজ, দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা তো রয়েছে। ওটা হচ্ছে আপনার দমদমা কলেজ। তো এটা হচ্ছে আপনার 3rd গ্রেডের পরীক্ষা, গ্রেড 3, মানে চাকুরির আসামের যেটা দুনিয়ার মাঠে অ্যাপ্লাই করছে। 13-14,000 পোস্ট আছে, 22-23 লাখ মানুষ অ্যাপ্লাই করছে। তার জন্য দেখতে আইলাম যে আমার মতো বেরোজগার কীরকম আছে। তো পুরোপুরি ভিডিও দেখতে থাকো, তারপরে কিছুক্ষণ পরে এন্ট্রি হবো, মানে ভিতরে যাবো আর কি, তখনও দেখার চেষ্টা করবো। এখানে ঢোকার জন্য আর কি এন্ট্রি দিয়ে দিচ্ছে, এখন সবাই গেতেছে দেখেন। সো এটাই দেখে ভালো লাগে যে আমার মতো বেরোজগার দেখেন অনেকেই আছে। যখন এক্সাম হয় তখনই দিশা পাওয়া যায় যে ইন্ডিয়াতে বা আসামে কত মানুষ কিছু করে না আর কি। তো তোমার এনে গেতেছিল। সো আমিও ভিতরে যাই আপনাদেরকে তো দেখাতে পারবো না। তো আইসা এরা ভিডিওটা অন করে দেখতে থাকেন। কলেজ আগরও তো বেরোজগার মেলা না খাইলাম এক্সাম হলে থেকে। আর এই দোকানে আপনার ব্যাগ খেয়ে দিয়েছিলাম, এখানে বেশি টাকা হইলো ভাই, 50 টাকা নিয়েছে একটা ব্যাগ খাওয়ার জন্য। এত বেশি আবার নিয়ে লাগছে। তো প্রিয় বন্ধুরা এখন যাবো চলে বাড়িতে, যেটা সব দেখতে পারবে। সব এক্সাম দেওয়ার গেছিল এদিকে আর কিছু মানুষ হইলো। তো ফাইনালি আমরা চলে যাবো এখন। বাপরে আপনার ব্রিজ দেখেন জালুকবাড়ির, দেখেন
চলো এখন আমরা গাড়ি চলবো সব একদম দেওয়ার আছে না জেনে যাই হোটেলে গেলাম মানে 2-3 ঘন্টা লাগে গেল এরকম ব্যাপার বেমানি খাওয়ালো বেমানি খাও যাও যাও না প্রিয় বন্ধুরা ফাইনালি আপনার রাতের 9:30 পরে আগে এসে পাইলাম এখন যাওয়া লাগবো আপনার গল্পরা যা পাই নাই হতে পারে আছে দেখি সে এত রাতে আইলাম আপনার জানানি তো কিরম আজকে এরকম একটা ভিড় মানে কি বলবো আর দেখতে পাচ্ছিলেন ঠিক আছে এক বাসা থেকে গেলাম আরেক বাসায় পাইলাম বাস সুন্দর না কেস একটাও নাই আমার কাছে কেস তো দিবা না পান ফকির উড়ো